এবার বড়দিন করার উদ্দেশ্যেই খুলনাতে এসেছিলাম। তো বড়দিনের জন্য তেমন কোথাও বের হতে পারিনি। আসলে এই টাইমটাতে বাড়িতে অনেক লোকজন আসা যাওয়া করে, তো চাইলেও কিন্তু বাড়িঘর রেখে ওভাবে আসলে বের হওয়া যায় না। তো আমরা দুজন ঘুরেছি, কিন্তু মা দিদিমা সবাই একসাথে কখনোই বের হওয়া হয়নি। তো এবার ভাবলাম যেহেতু একটু টাইম আছে আর অনেক দিন ছুটি পেয়েছে আমার হাজব্যান্ড, তো ভাবলাম এবার খুলনার আশেপাশে একটু ঘুরে আসি, যেহেতু খুলনা তো আমার তেমন একটা চেনা জানা নেই। আর এটা কিন্তু নিউ ইয়ারের দিন, তো আমি আগেই ডিসাইড করে রেখেছিলাম যে নিউ ইয়ারের দিন বিকেলবেলা ঘুরতে বের হব। যেহেতু বছরের প্রথম, সবাই কিন্তু কম বেশি ঘুরতে বের হয়, ফ্যামিলিকে টাইম দেয়। তো এর জন্য চলে আসলাম উল্লাস পার্কে। এটা কিন্তু খুলনার মধ্যে খুবই ফেমাস এখন। আগে এটা মজগুরনি নাম ছিল, মজগুরনি শিশু পার্ক আমি যতদূর শুনেছি। তো 2019-এর দিকে এটা কিছু কারণবশত বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এটা কিন্তু আবার রানিং হয়েছে। আর আগে 20 টাকাতে এন্ট্রি ফি ছিল, কিন্তু এখন কিন্তু এটাকে 100 টাকা করা হয়েছে। মানে এন্ট্রি ফি 100 টাকা লাগে, আর 10 বছরের নিচে হলে 50 টাকা। আর যদি 70 বছর হয় তাহলে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, যেটা আমার দিদিমা পেয়েছিল। তো আমার দিদিমাকে দেখিয়ে ওনারা বলে দিয়েছে যে ওনার কিন্তু এন্ট্রি ফি লাগবে না, একদমই ফ্রি। তো এটা নিয়ে আমরা বেশ মজা করলাম, যার জন্য আমাদের 3টা টিকিট কাটতে হয়েছে, আর প্রতিটা টিকিট 100 টাকা করে নিয়েছে। আপনাদের বাসায় যদি দিদিমা, তারপর দাদি নানি এরকম বয়স্ক কেউ থাকে, তাদেরকেও কিন্তু সাথে করে নিয়ে যেতে পারেন, তাদের একদমই এন্ট্রি ফি লাগবে না। আর জায়গাটা আসলে ছোট থেকে বড় সবার কাছেই খুব ভালো লাগবে। এখানে ভিতরে বাচ্চাদের জন্য কিছু রাইডস আছে, তারপরে একটা রেস্টুরেন্টও আছে, চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তো এই তো আমরা টিকিট নিয়ে এখন ভেতরে যাচ্ছি। আর পার্কের এরিয়াটা না বেশ বড়, বেশ অনেকটা এরিয়া নিয়ে এই পার্কটা করেছে। 100 টাকা এন্ট্রি ফি দিয়ে এই পার্কের ভিতরে কি কি দেখতে পারবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আর আসলে এখানে আসা ঠিক হবে কিনা বা 100 টাকা দিয়ে আসবেন কিনা পুরো পরিবার নিয়ে, সেটাও কিন্তু আজকের এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। খুলনার মজগুরনি আবাসিক এলাকায় মাত্র 8.7 একর জমির উপরে নির্মাণ করা হয়েছে এই উল্লাস পার্ক। আর পার্ক থেকে ঢোকার পরে কিন্তু এরকম সুন্দর ফুলের গাছ আপনার চোখে পড়বে। নানান ধরনের ফুলের গাছ এখানে লাগিয়ে রেখেছে, যদিও এখন পর্যন্ত পুরোপুরি ফুল ফোটেনি, মাত্রই মনে হয় গাছগুলো লাগিয়েছে। ঢোকার সাথে সাথেই বাচ্চাদের এই রাইডসটাই প্রথমে চোখে পড়বে। আর সব কিছু এখন পর্যন্ত ওপেন করেনি, যেহেতু মাত্র বিকেল 3:30 বাজে। আমরা একটু টাইম নিয়ে বের হয়েছি যাতে সব কিছু খুব ভালোভাবে দেখতে পারি। আর যেহেতু শীতের সময় খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো আমরা ভেবেছিলাম সন্ধ্যা হওয়ার আগেই যাতে আমরা পুরো পার্কটা ঘুরে দেখতে পারি। তো এর জন্য আমরা একটু আগে চলে এসেছি। বাচ্চাদের এই রাইডটাতে ওঠার জন্য আপনাকে খরচ করতে হবে 50 টাকা। সামনে একটা বিশাল বড় লেক আছে, যেটা একটু পরেই আপনাদেরকে দেখাবো। তো ওটার পাশে সুন্দর একটা সাইকেলও রাখা আছে, যদি চান সেখানে ছবি কিংবা ভিডিও করতে পারবেন। এছাড়া বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বাদ্যযন্ত্র এখানে রেখেছে, যেগুলো একদমই ফ্রি। তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তাদের জন্য কিন্তু এই দিনটা একদম ঈদের দিনের মতো। তো এই সাইডটাও একদম রাইড দিয়ে ভরা, আর ওই দূরে নাগরদোলা দেখা যাচ্ছে, একটু পরেই সেখানে যাব। আর এই ফ্রি বাদ্যযন্ত্র যে জায়গাটাতে, সেই জায়গাটার নাম দিয়েছে কিচিরমিচির। জিনিসটা আমার এত ভালো লেগেছে যে বাচ্চাদের সাথে কিন্তু এই নামটা একদম যায়। তো বেশ অনেকগুলো বাদ্যযন্ত্র এখানে আমরা দেখলাম, আমরা নিজেরাও কিন্তু এখানে ট্রাই করেছি। যারা খুলনার বাইরে থেকে উল্লাস পার্কে আসতে চাচ্ছেন, তারা কিন্তু সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড নেমে মজগুরনি আবাসিক এলাকা উল্লাস পার্ক বললেই কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে। তো এভাবে আপনারা খুলনার বাইরে থেকেও আসতে পারবেন। আর আমাদের বাড়ি থেকে এখানে আসতে মাত্র 5 মিনিট সময় লেগেছে। তারপর হাঁটতে হাঁটতে এই কাঠের বাড়িটা আমাদের চোখে পড়ে, যেটা কিন্তু একদম গাছের উপরে বানানো হয়েছে। আর এখানে বসার জন্য কিছু বেঞ্চও বানানো আছে, যদি আপনারা চান উপরে উঠে বসে ছবি তুলতে পারবেন কিংবা ভিডিও করতে পারবেন। ওখান থেকে পুরো উল্লাস পার্কের ভিউটাই দেখা যায়। এরপরে হাঁটতে হাঁটতে বাচ্চাদের আরও একটা রাইড চোখে পড়লো, এটার সঠিক নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই। তো এখানেও দেখলাম বেশ বাচ্চাদের ভিড়, মানে এই পার্কটাতে দেখা যায় যে বাচ্চাদের অনেক বেশি রাইড আছে, যার জন্য বাচ্চারাই কিন্তু বেশি এনজয় করে। তারপরে চলে আসলাম নাগরদোলার সামনে। আর এই নাগরদোলাটা কিন্তু অনেক বড়,
ছবিতে বা ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু সামনাসামনি দেখলে এটার উচ্চতা অনেক বেশি। আমি ভীতু মানুষ, এর জন্য আমি এটাতে উঠিনি, কিন্তু আমার মনে হয়েছে এটাতে উঠলে একদম পুরো উল্লাস পার্কের পুরোটাই হচ্ছে উপর থেকে দেখা যেত। তারপর এখানে ছোট একটা দোকানও ছিল, চাইলে আপনারা এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন, কিন্তু আমি বলবো যে বাইরে থেকে কিনে নিয়ে আসার, কারণ ভেতরে দাম একটু বেশি নেয়। এটা সব জায়গাতেই সেম নিয়ম। তারপর লেকের এই পাশে চলে আসলাম, যেখানে এক সাইডে পুরো একটা বড় মাঠ ছিল, একদম ফাঁকা একটা মাঠ। তার পাশেই হচ্ছে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, উপরে আবার ছাতার মতো ডেকোরেশন করেছে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ বসেও ছিলাম। তার ঠিক সামনেই কিন্তু কিছু দোলনাও আছে, যেখানে বসে আপনি ফ্রি দোল খেতে পারবেন। তো দোলনা দেখে আমি স্বভাবতই একটু বসে দোল খেলাম, আর এই দোলনাগুলো কিন্তু আমার কাছে বেশ অনেক ইউনিক লেগেছে। এরপরে আসি এই পার্কের সবথেকে আকর্ষণীয় যে রাইড, অথবা যে রাইডের জন্য বাচ্চারা এখানে বেশিরভাগ আসতে চায়, রেসিং কার। আর এই রেসিং কারের আইডিয়াটা কিন্তু খুলনা একদমই ইউনিক আর একদমই নতুন। তো এটাতে হচ্ছে আপনাকে 5 বার রাউন্ড দিতে দিবে এই পুরো এরিয়াটাতে, মানে ওদের হচ্ছে আলাদা একটা রাস্তা করা আছে রেস করার জন্য। তো এই রাউন্ডের জন্য, মানে 5টা রাউন্ডের জন্য আপনাকে গুনতে হবে 300 টাকা, যেটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি, কারণ মাত্র 5টা রাইডের জন্য 300 টাকা পার পারসন, এটা একটু বেশি হয়ে যায়। তো এরপর হচ্ছে চলে আসলাম ট্রেনের এখানে, মানে স্টেশনে চলে আসলাম, এখন ট্রেনে করে বাড়িতে চলে যাব। তো যাই হোক, এই ট্রেনে কিন্তু ছোট থেকে বড় সবাই উঠতে পারবেন। তো আমরাও সবাই মিলে উঠে গেছি, ভাবলাম যে অন্ততপক্ষে একটা রাইড আমরা সবাই একসাথে করি। তো যার জন্য হচ্ছে বাচ্চা কাচ্চাদের পেছনে আমরাও 4 জন বসে পড়েছি, বেশ মজা লাগছিল। ছোটবেলার কথা খুব মনে পড়ছিল। ছোটবেলার শিশু পার্ক মানেই হচ্ছে রেলগাড়িতে ওঠা, আর সেই রেলগাড়িটা যখন একটা ভয়ঙ্কর টানেলের ভেতর থেকে যায়, সেই কি ভয়ঙ্কর একটা পরিবেশ এখনো মনে আছে, কি যে ভয় পেতাম ছোটবেলায়। তো এই রাইডটা হচ্ছে আমরা 4 জনই বেশ মজা করলাম। তবে হ্যাঁ, এই রেলগাড়িতে ওঠার জন্য কিন্তু আপনাকে পার পারসন 50 টাকা খরচ করতে হবে। আর এই রেল লাইনটা কিন্তু একদম লেকের পাশ দিয়ে করেছে, যার জন্য ট্রেনে বসেও কিন্তু আপনি এরকম সুন্দর লেকের ভিউটা দেখতে পাবেন। আর এখানে হচ্ছে একটা লাভ ফ্রেম করা আছে, চাইলে এখানে বসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। লেকের এই শান্ত পরিবেশ আর ঠান্ডা মৃদু হাওয়া সবকিছু মিলিয়ে আজকের এই পরিবেশটা ছিল চমৎকার। তো অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, এখন চলে আসলাম একটু বোট রাইডিং করার জন্য। আর এখানে হচ্ছে আপনারা 2 ধরনের বোট পেয়ে যাবেন, একটা হচ্ছে প্যাডেল বোট আর একটা ইলেকট্রিক বোট। তো এই প্যাডেল বোট হচ্ছে আধা ঘন্টা করে আপনাকে সময় দিবে, আর পার পারসন হচ্ছে 50 টাকা করে খরচ করতে হবে। কিন্তু এটার একটু অসুবিধা হচ্ছে পা ব্যথা হয়ে যায়। তো এখানে যারাই এই রাইডটাতে উঠেছে বেশিরভাগই হচ্ছে এই কথাটাই বলেছে যে পা ব্যথা হয়ে যায়। আর এই ইলেকট্রিক বোটগুলো নিলে মাত্র আপনাকে 5 মিনিট সময় দিবে, কিন্তু এর জন্য আপনাকে খরচ করতে হবে পার পারসন 100 টাকা, যেটা আমার কাছে বেশ একটা ভালো লাগেনি, কারণ 5 মিনিটে পুরো লেকটা আসলে ওভাবে ঘুরে দেখাও যায় না। বোটটা চালানো শিখতে শিখতেই তো আমার মনে হয় 5-10 মিনিট এমনিই চলে যাবে। তো আমি কখন বোট চালাবো আর কখন হচ্ছে 5 মিনিটের মধ্যে পুরো লেকটা ঘুরে আসবো। তো এছাড়াও এখানে হচ্ছে কিছু কিড জোন ছিল, যেটা হচ্ছে আপনার 50 টাকা করে এন্ট্রি ফি, আর এটার ভেতরে অনেক ধরনের রাইড আছে যেগুলো বাচ্চারা এনজয় করতে পারবে। আর এখানেও হচ্ছে বয়স সীমা দেওয়া আছে। তো দেখলাম বেশ বাচ্চারা অনেক এনজয় করছে, বড়দের থেকে আসলে বাচ্চাদেরই এইসব জায়গা বেশি পছন্দের, যেহেতু উল্লাস পার্ক বা শিশু পার্ক, যে কোনো শিশু পার্কই আসলে বাচ্চাদের জন্যই করা, কিন্তু সেখানেও আমরা বড়রা গিয়ে হামলা করি, এটাই আসলে দুঃখজনক অনেক। তো যাই হোক, একটু মজা করলাম আর কি, কেউ আবার সিরিয়াসভাবে নেবেন না। আর আজকের এই ভিডিওটা যদি খুলনা থেকে কেউ দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে। তো ওই যে বললাম একটু বোট রাইডিং করব, যার জন্য চলে আসলাম। তো আসলে অনেক সিরিয়াল ছিল, যেহেতু ইলেকট্রিক বোট মাত্র 4টা, তার মধ্যে 2টাই হচ্ছে ব্যাটারি লো ছিল, যার জন্য ওনারা চার্জ করতে দিয়েছিল। তো এর জন্য আমাদেরকে বেশ 10 থেকে 15 মিনিট কিন্তু সময় ওয়েট করতে হয়েছে।
তো তারপর হচ্ছে ফাইনালি আমরা দুজন দুটা বোট পেলাম। আমার হাজব্যান্ড একটাতে উঠেছে আর আমি একটাতে। আমার ওই যে বললাম না, আমার 5 মিনিটের বেশি সময় মনে হয় এটা চালাবো কীভাবে ওইটা বুঝতে বুঝতেই সময় চলে গেছে। তো আমি বেশ একটা সময় চালাতে পারিনি, কিন্তু আমার হাজব্যান্ড দেখলাম বেশ আমার থেকে অনেকটা এগিয়ে গেছে। তো যাই হোক, অনেকক্ষণ হচ্ছে উল্টাপাল্টা চালানোর পরে লাস্টে হচ্ছে আমি একটু বুঝলাম আসলে এটা কিভাবে চালায়। তো যাই হোক, যেহেতু আমার একটু টাইম লেগেছে, অনেকে আবার ওঠার সাথে সাথে খুব সুন্দরভাবে চালিয়ে 5 মিনিটের মধ্যে ঘুরেও আসতে পারবেন। তো এখানে আমি খুব ভয়ে ভয়ে হচ্ছে এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছিলাম, যেহেতু একে সাঁতার জানি না, আবার 2 হচ্ছে প্রথম দিকে আমি চালাতেই পারছিলাম না, ডানে যাব না বামে যাব আমি এটা বুঝতেই পারিনি। তো তারপর ফাইনালি আমি খুব ভালোভাবে চালানো শিখে গেলাম, কিন্তু ততক্ষণে আমার টাইম শেষ। আর ওইদিকে হচ্ছে বাঁশি বাজিয়ে আমাকে বারবার ডাকা হচ্ছিল যে আপু আপনার টাইম শেষ, তাড়াতাড়ি চলে আসেন, আর একজন সিরিয়ালে দাঁড়ানো। তো এই তো সব কিছু মিলিয়ে এই অভিজ্ঞতাটা মোটামুটি ভালো বলা যায়। তারপর এখানে আস্তে আস্তে দেখি বাচ্চা কাচ্চাদের ভিড় লেগে গেছে এই রাইডটাতে ওঠার জন্য। ছোটোবেলায় আমরাও এটাতে উঠতাম, তো এই রাইডটা বেশ মজার। তো সব কিছু শেষ করে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, যেটা করে আমরা এখন বাসায় যেতে পারবো। তো উল্লাস পার্কের একদম পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা আছে, আপনারা চাইলে এখানে টুকটাক খাবার দাবার খেয়ে নিতে পারবেন। কিন্তু এখানে এক্সপিরিয়েন্স আমি বলবো খুবই খারাপ, খুবই খারাপ। আমরা আসলে কোথাও খেতে যাওয়ার সময় এভাবে বলি না, কখনোই আমি খারাপ কোনো রিভিউ দেই না, দিতে চাইও না। কিন্তু এখানে আমরা রীতিমতো প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম, কিন্তু যে আমাদের অর্ডার নিয়ে গেছে তার কোনো পাত্তাই নেই। আর তার অর্ডার অন্য কেউ নিতেও চাচ্ছে না, মানে সে হ্যান্ডওভারও করেনি অন্য কারো কাছে, সে তার পার্সোনাল কাজে ব্যস্ত হয়ে পড়েছিল, যার জন্য আমাদের অর্ডার নেওয়ার পর আর কোনো খাবার দেওয়ার খবরই নেই। তো যাই হোক, 1.5 ঘন্টা পরে আমরা কোনোভাবে হচ্ছে খাবারগুলো পেয়েছি। তো এই তো টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছি। আমরা এখানে কফি নিয়েছিলাম, একটা পিৎজা নিয়েছি, তারপর হচ্ছে চিকেন ফ্রাইটা একটু ট্রাই করেছি। খাবারের মান খুবই ভালো ছিল। তো আমার শাশুড়ি মা কফি খায় না, তার জন্য একটা চা নিয়েছিলাম। চাটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করে ওনারা দিয়েছে। কিন্তু ওই যে বললাম, প্রথমে আসার পরে প্রায় 1 ঘন্টা যদি আপনাকে খাবারের জন্য ওয়েট করতে হয়, তারপর আপনাকে যত ভালো খাবারই দেওয়া হোক না কেন, ওইটা আসলে আপনার কাছে আর ভালো লাগবে না। প্রথমেই তো আপনার একটা বিরক্তি চলে আসবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই ছিল উল্লাস পার্কে আমাদের আজকের অভিজ্ঞতা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনারাই ডিসাইড করেন এখানে 100 টাকা দিয়ে আসবেন কি আসবেন না। বাকিটা পুরোটাই আপনাদের উপর ছেড়ে দিলাম। সেই সাথে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।